কামাল হোসেন বাংলাদেশের একজন বিশিষ্ট আইনজীবী, রাজনীতিবিদ এবং মুক্তিযোদ্ধা। সচরাচর তাকে ডক্টর কামাল হোসেন হিসেবে উল্লেখ করা হয়। তিনি বাংলাদেশের সংবিধান প্রণেতাদের মধ্যে অন্যতম। বাংলাদেশ প্রতিষ্ঠার পর ৮ জানুয়ারি ১৯৭২ সালে বঙ্গবন্ধুর সঙ্গে তাকেও মুক্তি দেওয়া হয়। তিনি শেখ মুজিবের সঙ্গে ১০ জানুয়ারি লন্ডন হয়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। ডক্টর কামাল হোসেন ২০ এপ্রিল ১৯৩৭ সালে তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সির বাকেরগঞ্জ জেলার শায়েস্তাবাদে একটি সম্ভ্রান্ত বাঙালি মুসলিম জমিদার খানদানে জন্মগ্রহণ করেন। তার পরদাদা সৈয়দ আশরাফ হোসেন কলকাতায় থাকতেন, তবে তার দাদা সৈয়দ সাদাত হোসেন সাদু মিয়া বিয়ে করেছিলেন শায়েস্তাবাদের নবাব খান বাহাদুর মীর মোয়াজ্জেম হোসেনের মেয়ে নবাব জাদি সৈয়দা সালেহা খাতুনকে। তার বাবা সৈয়দ আহম্মদ হোসেন ছিলেন কলকাতার একজন চিকিৎসক এবং সাবেক প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর আত্মীয়। ১৯৫৭ সালে ডক্টর কামাল হোসেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে জুরিসপ্রুডেন্সে স্নাতক অর্থাৎ সম্মান এবং ১৯৫৮ সালে ব্যাচেলর অফ সিভিল ল ডিগ্রি লাভ করেন। লিঙ্কন সিনে বার অ্যাট ল অর্জনের পর আন্তর্জাতিক আইন বিষয়ে পিএইচডি করেন ১৯৬৪ সালে। আইনজীবী সারা হোসেন ডক্টর কামাল হোসেনের একমাত্র কন্যা। ডক্টর কামাল হোসেন বাংলাদেশের সংবিধান প্রণেতা হিসেবেই অধিক পরিচিত। তাকে বাংলাদেশ সংবিধানের জনক বলা হয়। রাজনীতিতে তিনি সবসময় সোচ্চার ছিলেন। ১৯৭০ সালে পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে পূর্ব পাকিস্তান থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন। ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ডক্টর কামাল হোসেন। ১৯৭২ সালে আইনমন্ত্রী এবং ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন ঢাকা ১৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। কামাল হোসেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। তিনি গরব ফোরাম নামে রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি। ২০১৮ সালে ডক্টর কামালের নেতৃত্বে বাংলাদেশে জাতীয় ঐক্য ফ্রন্ট নামে একটি জোট গড়ে উঠেছিল। ২০১৮ সালের ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ডক্টর কামাল হোসেনের শ্রদ্ধা নিবেদন শেষে একজন সাংবাদিক জামাত ইসলামের নিবন্ধন বাতিল হওয়ার পরেও তাদের সাথে ঐক্য ফ্রন্টের জোট করা প্রসঙ্গে কামালের অবস্থান জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর তীব্র সমালোচনা চারপাশে।